হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার জন্য। অনেকগুলা থ্রি পিস মানে বিক্রি করে রোজার মধ্যে ছিল। তো এগুলা পাল্টা দিতে যাব। আর হচ্ছে গজ কাপড় আনতে যাব অনেকগুলা। তো সেইজন্য কয়েকদিন পরে তো ঈদে। তো যাওয়া করে মানে যাই করে যাওয়া হয় নাই। কারণ আব্বু আইসা পড়ছে। আব্বুরে নিয়া এই তো একটু টেনশনে আছি। আব্বু একটু অসুস্থ, মনটা ভালো না। তারপর আবার ছেলেটার পরীক্ষা। মানে সবকিছু নিয়ে একটু ইয়েতে আসছিলাম। তো ভাবলাম যেতে হবে, আন্না বিক্রি করতে হবে তাড়াহুড়া করে। তো সেজন্য আজকেই চলে গেলাম। তো এই তো যাইতেছি আর ভাবতেছি, অনেক কথা ভাবতেছি। আসলে না, নদী সাগর দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। সাগর দেখলে তো একদম মন অনেক ভালো হয়ে যায়। সকালবেলা ঠান্ডা বাতাস, ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত অনেক সুন্দর, আল্লাহর প্রাকৃতিক জিনিস। তো বাসা থেকে কিছু খাওয়া যায় না আজকে, একদম সকাল সকাল চলে গেছি। তো যাই হঠাৎ করে খিদা লেগে গেছে। তারপর একটা হোটেলও খাইলাম। রেস্টুরেন্টটা বেশি একটা বড় না, বাট এত একটা গর্জিয়াস না, মোটামুটি আর কি। তো খেলাম, তন্দুর রুটি নিলাম, আর হচ্ছে ভাজি নিলাম, ডাল ভাজি নিলাম, মিক্স সবজি নিলাম, আর হচ্ছে ডিম। তো এগুলো দিয়ে খেয়ে উঠলাম, কারণ সকাল সকাল এত কিছু পাওয়া যায় না, আর খাওয়ার তত একটা ইয়েও ছিল না। তো আচ্ছা, যাই হোক, খেলাম, মজা করেই খেলাম, কারণ পেটে খিদে থাকলে সব কিছুই ভালো লাগে। খিদে ছিল এই জন্য। আমি আসলে এই হোটেলের ইয়েগুলা মানে পরোটিগুলা খাইতে পারি না। হোটেলের পরোটি কখনো খাইতে পারি না, কারণ আমার কেমন যে লাগে, গ্যাস্ট্রিক কেমন একটা অনুভব লাগে। তো তন্দুরি রুটিটা আবার আমার কাছে ভালো লাগে নেহারি দিয়ে খেতে বা অন্যান্য কিছু দিয়ে খেতে। তো জিজ্ঞাসা করছিলাম যে নেহারি আছে কিনা, ওরা বললো যে না, নেহারি নেই। তো সেই জন্য এগুলো দিয়ে খাইলাম। তারপর খাওয়ার পরে এখান থেকে যাব হচ্ছে কাপড় ইসলামপুর মার্কেটে, ঢাকা ইসলামপুর মার্কেটে আর কি, পাইকারি মার্কেট। তো ইসলামপুরে যাব। আর হঠাৎ করে ডিসিশন হয়েছে যে কাপড় আনতে যাব। আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না, কারণ আজকেও আমার ছেলের পরীক্ষা ছিল, প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো হঠাৎ করে ডিসিশন হলো আর কি। তো এই তো এই যে এই দোকান থেকে আমি সব থ্রি পিসগুলা নিয়ে আসি আর কি। এই দোকানের থ্রি পিসগুলা অনেক ভালো, এবং কি থ্রি পিসের থেকে ভালো হচ্ছে ভাইয়াটার কথাবার্তা, আচার ব্যবহার। কারণ অনেক দোকানের লোকেরা আছে মানে কেমন যে একটা মানে চান্ডাল ব্যবহার করে, মানে কেমন যে ব্যবহারটা ভালো না। কিন্তু ভাইয়ার ব্যবহারটা অনেক ভালো। তো আজকে অনেকগুলো থ্রি পিস পাল্টাই দিছি, প্রায় 12টা থ্রি পিস, উনি কিচ্ছু বলে নাই। কিন্তু গজমাপা কাপড় আনতে গেছিলাম, ওই দোকানে আবার মানে ওনারা বলে যে গজমাপা কাপড় আনার সময় কিন্তু বলছে যে আপনারা যদি একটু নিয়ে আসেন, মানে যদি রং ওঠে বা দোলাই করেও নিয়ে আসেন তাও রাখবো, এরকম চাপা মেরা বিক্রি করে। কিন্তু আজকে যাওয়াতে ওদের আসল রূপটা দেখা গেছে। ওনারা কাপড় দিতেছে আর আমাকে খুব ইনসাল্ট করতেছে, বলতেছে হ্যাঁ, কাপড় কি এত দূরের থেকে নিয়ে আসতে হয়? আপনারা কুমিল্লা থেকে ঢাকা নিয়ে আসছেন, এগুলা তো রাখিয়া দিলে বিক্রি হয়। আমরা তো বিক্রি হয় না বিদায়ী এটা কেউ নিতে চায় নাই। তো এই জন্য থানগুলা পাল্টে নিয়ে আসতে গেলাম। তো ওনারা আবার উল্টা জ্ঞান দিচ্ছে বা একটু কেমন করে কথা বলতেছে যে আপনারা দেখে পাল্টা দিছে, আপনারা দেখে পাল্টা দিছে, মেয়ে মানুষ দেখে অন্য মানুষ হলে পাল্টা দিতাম না। কিন্তু খুব একটা রাব ব্যবহার করছে। তো তখন একটু মনটাতে খারাপ লাগছে, সবাই তো আর একরকম না। তো তারপরে বলতেছে যে আর কাপড় নেবেন না, তখন আবার 5,000 টাকার এক্সট্রা কাপড় আনতে হয়েছে ওনাদের আচার ব্যবহার দেখে। বলতেছে যে এগুলা নিছেন এগুলোই ফিরে নিবেন, আর নিবেন না, মানে অনেক কথা বলছে। তো ওনার দোকানে আর যাব না। তো ওকে, আল্লাহ হাফেজ।